Hey guys, welcome to another vlog, another video তে তোমাদের স্বাগত। আমি তোমাদের বি ফর বিপ্লব। ওয়ান সেকেন্ড কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছি। বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে যাচ্ছি পুরী। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে এরকম কেউ কোনোদিন গেছে কিনা, তো মেবি আমি ফার্স্ট টাইম বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে যাচ্ছি পুরী। আর আমি এখন দাঁড়িয়ে আছি আরবান ইলেকট্রিক হুইলসে, বর্ধমানের নাম্বার 1 ইলেকট্রিক স্কুটির শোরুম। তো এখান থেকে কিন্তু এই স্কুটিটি নিয়েছি এবং আমি এখন ঘুরতে পারছি সকাল 11টা। তো এখন 11টার সময় বেরিয়ে যাচ্ছি একদম পুরীর উদ্দেশ্যে। তো টানা 5-6 দিন টাইম লাগবে যেতে। জাস্ট বর্ধমান থেকে বের হচ্ছি, এখন আছি কেশবগঞ্জ চটি। তো কেশবগঞ্জ চটি থেকে আমরা আমাদের গন্তব্যস্থল আজকে হলো 100 কিলোমিটার। আমরা আজকে 100 কিলোমিটার বেশি যেতে পারবো না, তার কারণ এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি। তো ইলেকট্রিক স্কুটি করে আমরা 100 কিলোমিটার যাব আজকে। তো বর্ধমান থেকে কতুলপুর কেশপুর অ্যাপ্রক্স 100 কিলোমিটার। তো ওখানেই আমাদের আজকে ডেস্টিনেশন। তবে মাঝ রাস্তায় আমরা হল্ট করব, খাওয়া দাওয়া করবো, স্নান করব। তো এইসবই ফুটেজ তো তোমাদের দেখাবোই। আর ভীষণ এক্সাইটেড রয়েছি যে ফার্স্ট টাইম কিন্তু এইরকম কিছু হতে চলেছে। তো আমার মনে হয় না ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলেতে নেই, ইন্ডিয়াতেও আমার জানা নেই যে ইলেকট্রিক স্কুটি করে এত দূর জার্নি। তো ইলেকট্রিক স্কুটি করে কিন্তু ফার্স্ট টাইম আমি যাচ্ছি 500 কিলোমিটার, বর্ধমান থেকে পুরী 500 কিলোমিটার। আর এই গাড়িটা মাইলেজ দেবে অ্যাপ্রক্স ওই 125-এর মতো। তো আমরা যেহেতু আমি আর আরেকজন আছি, তো কে আছি আমি পরে দেখাবো, আমি এখন দেখাচ্ছি না। তো আমি আর একজন আছি, তো আমরা দুজন মিলে যাচ্ছি পুরী। সো ভীষণ ভালো লাগছে। আর বর্ধমান থেকে জানি সবাই সাপোর্ট করবে, শুধু বর্ধমান না, বর্ধমানের বাইরেও অনেকজন আমার ভিডিও দেখে। সো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড রয়েছি। আর তোমাদের গাইড একবার দেখাবো, সিনেমাটিক শট দেখাবো। তো আমরা এখন জ্যামে রয়েছি, তো একটু কিছু দূর পেরিয়ে যাই তারপরে। চার্জ সার্ভিস তো তাহলে দিবে, আমার মতো চার্জ দিতে হবে তো? হ্যাঁ ওইটাই তো। হ্যাঁ থ্যাংক ইউ। ইলেকট্রিক স্কুটি করে যাচ্ছি পুরী, আমি নামটা ভিডিও দেখেছি তোমার, ইউটিউবে দেখি আমার ছেলেটা বাইক রাইডার করে, রেপ ছবি আরে ও হ্যাঁ ওর বন্ধু তো। হ্যাঁ খুব ভালো থাকুন। রেপসের সাথে আমার খুব ভালো পরিচয়, খুব ভালো যাবে রেস্টুরেন্টে। হ্যাঁ হ্যাঁ, কারণ পিছনে বাচ্চা যাচ্ছে, ও যাচ্ছে। হ্যাঁ ও যাচ্ছে, ও হেলমেট পরে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। খুব সাবধানে যেও। হ্যাঁ বর্ধমান টু পুরী, হ্যাঁ জার্নি সফল হোক। ভিডিও আপলোড হলে হ্যাঁ ভিডিও আপলোড হবে। হ্যাঁ হ্যাঁ গাড়ি তোমাদের দেখিয়ে দিই। এই যে বর্ধমান টু পুরী, আর মানে ফ্ল্যাগ এখানে রয়েছে। এই যে এটা কিন্তু সমু করে দিয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এত সুন্দর কাজটা করেছে সৌভিক, থ্যাংক ইউ সৌভিক। মোটামুটি গাড়ি রেডি হয়ে গেছে, এই গাড়ি নিয়ে আমরা বেরোবো। আমি এসেছি রেড রোজে, তার কারণ হচ্ছে কিছু কাজ বাকি আছে। হ্যালো ঠিক আছে, পুরী যাচ্ছি গাড়ি নিয়ে, সাবধানে যাবে। হ্যাঁ একদম। তো এখানে এই রেডিটা হচ্ছিল কই? আচ্ছা এই যে রেডি হচ্ছে, এটা আসছে, এটা এই গাড়িতে স্টিকারিং আছে। আর এটা সমু করেছে, সমু কোথায় গেল? হ্যাঁ সমু থ্যাংক ইউ। ঠিক আছে হ্যাঁ একদম। আর এইদিকে আমার ভাই আছে মোসাফ, সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলো। এই আমার ছবি আমার জন্য বানিয়েছিল না, কার জন্য বানিয়েছো? ইচ্ছা করছে আমার। ঠিক আছে, এটা কি আছে? এই ছেলেটা ছিল তোমার সাথে, এই ছেলেটা। এখানে রুমও আছে, থ্যাংক ইউ রুমু ফর সাপোর্ট। রোহিত কোথায় গেল? হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম হাঙ্ক। থ্যাংক ইউ রোহিত ফর সাপোর্ট। ঠিক আছে হ্যাঁ হচ্ছিল, কিন্তু এটা হাফ বেরিয়ে আছে আর এই দিকেরটা একটু খারাপ বেরিয়ে আছে। তো এটা ঠিক করবো এখন। আর তোমরা যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই রেড রোজে চলে এসো। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে এসো। বর্ধমানের নাম্বার 1 দোকান হলো রেড রোজ। আমরা এখন গাড়িতে স্টিকারিং চলছে, এই যে বি ফর বিপ্লব, সাপোর্ট বাই seragi.com। আমার মেয়ে বেশি করে। ও আচ্ছা কেমন আছিস? ভালো আছে তো? একদম ভালো আছি। ইউটিউবে দেখতে পাবো, আমাকে দেখতে পাবো। এখন ইলেকট্রিক স্কুটি নিয়ে পুরী যাচ্ছি। হ্যাঁ ওই জন্য তো জিজ্ঞাসা করলাম কথাটা। হ্যাঁ ইলেকট্রিক স্কুটি নিয়ে আছে, চার্জ করতে যাবো। এরকম কেউ কোনোদিন করেনি, আমি একটু অন্যরকমই ভাবি। জানি তো আমি আসছি। এখন ঘড়িতে কিন্তু 1:15 আর গরম কিন্তু আমাদের অনেক পড়ছে। কে আছে তোমাদের দেখাই একবার। তো অনেকক্ষণ ধরে তোমরা এক্সাইটেড আছো। কে আছে আমার সাথে? কে আছে? হ্যাঁ আমার সাথে আছে, দেখাচ্ছি জাস্ট ক্যামেরাটা ঘুরছে।
পেয়েছিলাম সেই জায়গাটা সুযোগ করে, বাট তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তার থেকে তোমার বেশি ইগো আছে, বাট তুমি কিন্তু কোনোদিন ওপরে উঠতে পারবে না। তোমাকে উপরে উঠতে হলে ইগোটাকে কমিয়ে ট্যালেন্টটাকে দেখা। সরি, আমরা সেহারা বাজার ইন করে গেছি, এটা হলো সেহারা বাজার। আর কারা কারা সেহারা বাজার থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করবে, আই লাভ সেহারা বাজার। তো জাস্ট এবার সেহারা বাজার ক্রসিং করবো। এটা কিন্তু বাজার, আর দুপুর দিকে এত গরম, কদিন লাগবে যেতে? সবাই তো তেলের গাড়ি ব্যবহার করে, আমি ভাবলাম একটু ইলেকট্রিক কিছু করা যাক, আর ইলেকট্রিক স্কুটি নিয়েও যাওয়া যাবে। এবং মানুষের মনে তো হয়তো অনেকজনের মনে ভাবনা কি যে ইলেকট্রিক স্কুটি লোকালই চলবে, এমন কিছু না, মানে সবই সম্ভব, শুধুমাত্র একটু মনের ইচ্ছা থাকতে হবে, কিছু করার ইচ্ছা থাকতে হবে। আমি সেটাকে নিয়েই ভাবি, আর কিছু না। হ্যাঁ, এটা ইউএন্টের একটা ব্র্যান্ড কোম্পানি, ভালো কোম্পানি, বর্ধমানে পাওয়া যায়, দামও রিজনেবলের মধ্যে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, মানে বিভিন্ন দামের আছে। 125 কিলোমিটার সার্ভিস সিঙ্গেল চার্জে, তবে আপনার চার্জ দিতে 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা সময় দিতে, রাতের দিকে চার্জ দিয়ে দিলাম, সারা রাত ফুলে গেল, সকালবেলা আবার 100 কিলোমিটার রানিং করলাম। এখান থেকে আপনার পুরী 500 কিলোমিটার, কিন্তু 100 কিলোমিটার যদি যাই তাহলে 5 দিনে হয়ে যাবে, একদিন বাড়িয়ে রাখলাম, 600 মানে 6 দিন লাগবে। যে 1:30 কাছাকাছি বেজে গেছে, তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেহারা থেকে কিছুটা দূরে। এই দিকে একটা হোটেল রয়েছে, এখানে এই যে ছোট্ট আছে, ছোট্ট তো ভূত হয়ে গেছে, মুখগুলো সাদা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে তোমাদের দেখাই, এই কোম্পানিতে ইউএন্ট সেরা কোম্পানি, আমার একদম মানে সেরা লেগেছে এই কোম্পানিটা, এত ভালো কোয়ালিটি। গাড়িতে কোনো সমস্যা নেই, বাট গাড়িতে এখন চার্জ কমে গেছে, তো আমরা এখন চার্জ ভেবেছিলাম এই হোটেলে, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, চার্জ দেবো, বাট এরা বলছে চার্জ দেওয়া হবে না। তো চার্জ যেহেতু দেওয়া হবে না, যেহেতু চার্জ হবে না, সেহেতু আমরা এখানে খাবো না, যেখানে চার্জ দেওয়া হবে সেখানে ভাত খাবো। চলো, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে কোথায় চার্জ দেবো, কীভাবে থাকবো, কী খাবো, এগুলো সব দেখাবো ভিডিওতে। তো চলো, এখানে যেহেতু চার্জ দিতে দেবে না, সেহেতু খাবো না। আমরা নেক্সট হোটেলের জন্য আমরা এখন নেক্সট হোটেলে যাবো। মনিয়ারি ঢালিয়ে আসি, তো আমাদের সেকেন্ড হোটেল ছিল বাবা শান্তি হিন্দুনাথ হোটেল, তো এখানে বলেছিলাম চার্জের জন্য, বাট এরা রিজেক্ট করে দিয়েছে। তো সামনে পেট্রোল পাম্প রয়েছে, ওই পেট্রোল পাম্পে যাবো চার্জের জন্য, দেখি ওখানে। এখনও কিন্তু আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চ হবে, মানে আমরা চার্জ দেবো তারপরেই লাঞ্চ করবো, মানে চার্জ হতে হতে লাঞ্চও হয়ে যাবে, প্লাস লাঞ্চ করতে করতে চার্জও হয়ে যাবে, এটা আর কি কনসেপ্ট, তাই তো? ভাইয়ের মুখ চোখ লাল হয়ে গেছে, কষ্ট করতে পারবে তো আমার সাথে? হ্যাঁ, ছোট্ট কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এরকম লং জার্নি যাচ্ছে আমার সাথে, তো এরকমই হবে আর কি, দেখা যাক। আমরা জাস্ট এখন যাবো পেট্রোল পাম্পে, জিজ্ঞাসা করবো চার্জ হবে কি হবে না, যদি পেট্রোল পাম্প চার্জ হয় তাহলে কিন্তু ওয়েল অ্যান্ড গুড। চলো, তো আমরা এখন আছি রামকৃষ্ণ সার্ভিস স্টেশন, এই স্টেশনে আসলাম, একজন দাদা দাঁড়িয়ে ছিল, দাদাকে বললাম যে এখানে চার্জ দেওয়া যাবে, এই যে ওই বোর্ডে চার্জে দিয়েছি, ব্ল্যাক পেন করেছি, এই হচ্ছে আমার বোর্ড, এটা চার্জ হচ্ছে। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, বাবা শান্তিনাথ হিন্দু হোটেল, মনিয়ারি ঢাল, পূর্ব বর্ধমান, এই হোটেলে। আর এখন এখান থেকে বেরিয়ে যাবো, আর সামনে পেট্রোল পাম্পে চার্জ দিয়েছি গাড়িটা, তো কিছুক্ষণ চার্জ দেবো, আর এখানে কিন্তু স্নান করে নেবো আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ভুল করে এই রাস্তা দিয়ে চলে এসেছি গল্প করতে করতে, এই সব এই ছোট্টোর জন্য হয়েছে, আমাদেরকে আবার রিটার্ন মানে এদিকে যেতে হবে, মানে 5 কিলোমিটার বেশি চলে এসেছি, মানে অন্য সব রাস্তা দিয়ে, মানে আমরা আরামবাগ রোডে চলে এসেছি, তো আমাদেরকে কামারপাড়া রোডে যেতে হবে। তো এখানে পেট্রোল পাম্পে গাড়িটা চার্জে বসিয়েছিলাম, এখন চার্জ হচ্ছে, ওই যেখানে চার্জ হচ্ছে। তো এখন স্নানটা করি, স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে দেখা হচ্ছে। আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে যে পেট্রোল পাম্পে গাড়িটা এখন চার্জে বসেছি, সেখানেই বসে রয়েছি একদম গাছের তলায়, আর এই জায়গাটা করে স্নান করলাম, এই যে এই সাইডটা করে স্নান করলাম। স্নান করার পরে এই সব, এই যে এটা আমি নিয়ে এসেছি, এটা ম্যাট, আমার যোগা ম্যাট, তো ওই যোগা ম্যাটে বসে আছি, আর ছোটো জল আনতে গেল এই গাছের এই যে এই সাইডে বসে আছি। তবে যেটা এখনও পর্যন্ত টিল নাও যেটা বুঝতে পারলাম, কোনো হোটেলে থাকা যাবে না, যা বুঝতে পারছি এই পেট্রোল পাম্পেই থাকতে হবে। তবে আমি 2-3টে জিনিস ভুল করেছি, ভুল ইন দ্য সেন্স, মানে আমি যেটা আনতে ভুলে গেছি সেটা হলো একটা বালতি আনতে ভুলে গেছি, বালতি নিতে হবে, বালতি যাওয়ার সময় নিয়ে নেবো। একটা ছোটো ফ্যান লাগতো, ছোটো ফ্যান, যেহেতু গরম করবে তো ফ্যানটা দরকার ছিল, বাকি আর কিছু না, বাকি সব ঠিকঠাক। তো জাস্ট আরও হালকা, মানে দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে হয় না। আর আমি ঠিক এইভাবেই কিন্তু কেদারনাথও গেছিলাম এইভাবেই, তবে কেদারনাথ যেহেতু সাইকেল চালিয়ে গেছি বা নেপাল সাইকেল চালিয়ে গেছি, তো সেখানে কিন্তু কষ্ট বেশি, আর যেহেতু এখন গাড়ি নিয়ে এসে বলে একটু কষ্টটা কম, তবে কষ্ট হবে, খোঁজাখুঁজি করতে হবে কোথায় চান, কোথায় খাওয়া দাওয়া কীভাবে হবে। তবে ছোট্ট যে অভিজ্ঞতাটা অর্জন করছে এখন, হয়তো গত 5-6 দিনের যে অভিজ্ঞতা অর্জন করবে, যে এক্সপিরিয়েন্সও পাবে, নলেজ নেবে এখান থেকে, ওটা ওর জন্য ভবিষ্যতে অনেক বেশি মানে কাজে আসবে। আমরা 1লক্ষী থেকে 3 কিলোমিটার দূরে 1লক্ষী বলে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের কাছাকাছি রয়েছি। এদিকে ভিউটা একবার দেখো, জাস্ট 2 চোখ ভরে যাচ্ছে,
আর এখন এই ধান, মাঠের ধানগুলো একদম সবুজ, এত ভালো দেখতে লাগছে। আর এই আমার পিছনে ছোট্ট বসে আইসক্রিম চালাচ্ছে। তোমার অঙ্কুশ কি কোথায় বাড়ি? এই নটন্দি কি নাম তোমাদের গ্রামের? নর্থমাদি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? বাহ বাহ বাহ। তাহলে তোমার এখন বয়স 11 হবে মেবি। খুব কে শেখালো তোমাকে এই টোটো চালানো? দাদু বলতে আপনি? খুব ভালো খুব ভালো, সব জিনিস শিখে রাখা ভালো। এবং এখনকার দিনে তো স্মার্ট হতে পারলে তো কোনো ব্যাপারই না। খুব ভালো লাগলো তোমাকে দেখে, যে এত কম বয়সে তুমি টোটো চালানো শিখে গেছো। চলো আমরা বর্ধমান থেকে পুরী যাচ্ছি গাড়ি করে, ইলেকট্রিক স্কুটি করে। সেরা ট্যালেন্ট, সেরা। খুব ভালো করেছেন, আপনার নাতিকে শিখিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকুন, টাটা, বেস্ট অফ লাক অঙ্কুশ। সো অঙ্কুশ সঙ্গে দেখা হলো, ছেলেটা এত ট্যালেন্টেড, মানে এত অল্প বয়সে, মানে কাউকে না কারণে কার কীভাবে ট্যালেন্ট আছে এগুলো কার মানুষের ড্রেস দিকে তো জাজ করা যায় না। অঙ্কুশ কত অল্প বয়স, যাচ্ছিলাম দেখে মনে হলো একটা ভিডিও করি, ভালো লাগলো। তো এই যেতে যেতে অনেকজনের সঙ্গে দেখা হবে, অনেক মানুষের সাথে কথা বলবো, অনেক আনন্দ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো এবং খুব ভালো লাগলো অঙ্কুশ, অনেক বড় ভাই, আমার অনেক আশীর্বাদ রইল। বাইরে আমরা এখন 1 লক্ষ থেকে 1 কিলোমিটার দূরে আছি। 1.1 দেখাচ্ছি তোমাদের, না 3.5, না 1.3, বোঝা যাচ্ছে না তো, এই যে 1.5 1 লক্ষে। এখন জাস্ট হুগলি ডিস্ট্রিক্টে পা রাখলাম। এখান থেকে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট স্টার্ট। এটা হচ্ছে বেলুন দিঘির পার, তার মানে আমাদের যে দামোদর নদীটা জাস্ট তোমরা পিছনে পার করলাম, ওই দামোদর নদীটা পার করি কিন্তু দামোদর নদী পর্যন্ত ছিল কিন্তু বর্ধমান, আর যেই দামোদর নদী পার করলাম তারপর থেকে গেলো হুগলি। এটা আমরা জাস্ট হুগলি পার করেছি এবং এই থানার নাম হলো গোঘাট থানা, হুগলি গোঘাট। এই সব ইলেকট্রিক স্কুটি যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে সেরা ইলেকট্রিক স্কুটি হলো ইওয়েন্ট। একবার দেখাও এটা, কারণ ইভেন্টের কোয়ালিটি লেভেলের কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ আর এত হেভি, মানে এত হার্ডি এই জিনিসটা, তো আমার কিন্তু সেরা লেগেছে এই গাড়িটা, একদম পারফেক্ট। আমার মনে হয় এই গাড়িটাই সবার পারচেস করা দরকার, এত ভালো গাড়ি। যাই হোক, তো সামনে আছে বেঙ্গাই আছে 7 কিলোমিটার, আর এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 31 কিলোমিটার, কিন্তু আমার হচ্ছে ভুল দেখাচ্ছে, 31 তো হবে না, আরও বেশি হবে। ওই হচ্ছে কামারপুকুর চটি, এটা হচ্ছে কামারপুকুর চটি, তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কামারপুকুর। কিন্তু এই হুগলির কামারপুকুর কিন্তু অনেক জিনিসের জন্য ফেমাস। সেটা হলো ফার্স্ট হচ্ছে কামারপুকুরে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু জন্মস্থান, এবং সারদা মায়ের কিন্তু জয়রামবাটিতে ওনার জন্মস্থান। তো সেই জন্য কিন্তু কামারপুকুর অনেক বেশি ফেমাস। তো এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো, আর ওখানে আমাদের গাড়ি রয়েছে, মানে ছোট্টখানে দাঁড়িয়ে আছে রয়েছি। কামারপুকুর লাহাবাজার, এখানে একটা রুম নিয়ে নিচ্ছি আমরা, লজ গদাধর, এই যে একদম 3 তলাতে আছি। একদিনের জন্য ভাড়া হচ্ছে 500 টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে দুর্দান্ত মেলা বসেছে, আর সেই মেলাতে আমরা প্রবেশ করে গেছি, কামারপুকুর মেলা। আর এখানে আবার ড্রোনের শটগুলো তোমাদের দেখাবো। এই হচ্ছে মেলার অ্যাম্বিয়েন্স, একদম এত ভিড় মেলায়। তারামা মিষ্টান্ন ভাণ্ডার, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, সব বাইরে থেকে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার। এই যে মেলার শ্রেষ্ঠ আকর্ষণ শ্রী শ্রী রামকৃষ্ণ ভোলানাথের পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ কিন্তু অনেক ফেমাস, নাম করা। পাঁশকুড়ার চপ কত করে? 8 টাকা পিস। 8 টাকা পিস ফেমাস, কিন্তু পাঁশকুড়ার চপ আমরা খেয়ে টেস্ট করবো। শ্রী শ্রী রামকৃষ্ণ ভোলানাথের পাঁশকুড়ার চপ। আর মেলায় আসলে কিন্তু চমক থাকছেই, বিভিন্ন রকম চমক। এখন রুমে চলে এসেছি এবং ফ্রেশ হচ্ছি। আর আজকে ভিডিওটা বেশি লং করবো না, এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে।